নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ কথা তো আর একটা মনে পড়ছে। আর যদি খালি কথা মনে পড়তেছে মারহাবা কয় না রে হুজুরে। নোয়া খাইল্লা হুজুরে ওয়াজ করতে আছে, হুজুরে কইছে সাবধান, সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতেন পারতেন না। হুজুরে ওয়াজ করে কত তো সত্য। হুজুরে কইছে পরে একটা কয় নফল ডিকি ফাও গেল রে। হেতে খেরিয়া কয় হুজুর প্রশ্ন আছে। হুজুর বসেন কনা হুজুর প্রশ্নটা কইরা বইয়ালাই। কত বলেন কি প্রশ্ন? হুজুর প্রশ্ন তো কিচ্ছু না, আপনি যেমন নফল রে কইলেন কোনো কামও লাগতো না, তো যায় ফুরসি টরসি কম দেওয়ার ফুরসি না। তো হুজুর এমনি জানতাম মনটায় কয় আচ্ছা কত্রি নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা যদি কইতেন তাইলে নফলটায় যায় মাতাল করে বুঝ করে করতাম। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা যদি কইতেন। হুজুরে মনে মনে কয় জীবনে অনেক জায়গাতে অনেক প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন তো কেউ করছে না, এতেন যদি আমরা মাইনখা সিফা থালাই দিছি। হুজুরে ধুম ধরে বইয়া চিন্তা করতাম কি তা কইতাম। এর ভিতরে দিয়ে জিজ্ঞেসে কি তা না কইলেন? কয় না হুজুর জিজ্ঞেসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। মারহাবা কয় না রে। এক পুঠি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও ফরজ একটা সেজদার সমান বানাইতে পারবা না। তারে বোয়া না ঠিকই আছে। এবার নাইট্রোল গাছের মতো কূপ মারছে। এবার সুপারি গাছ দিয়ে নাইট্রোল গাছ বানাইতো না বেড়া একটা ফরজ একটা এসারে গেল। এবার স্লোগানের মতো স্লোগানে একটা এসারে হুন্ডালো কিতা কইতে আছে। আচ্ছা এই ফলাটারে বোয়ান যা না এটারে, হ্যাঁ এ থ্রি বেড়াইতের মাইতে দিয়ে একটা ফলা আড়ে কেমনে তার আঙ্গুলটা হালাই দেখেন তার উপরে। মারহাবা কন জোরে কন। কথা মনে আছে নি? বেড়াইত কজা বেড়িয়াইত কজা সকালে মিল্লা বাজারও যাইতে আছে কুরবানি দিব। বেড়া তুই কুরবানি দিবি বেড়া? তুই কুরবানির লেগে ফরজ ছাইড়া দিস, বেরিয়ে যাইতেছে বাজারও কুরবানির গরু কিন্তু আমরা না শরম নাই। আমরা বাংলার মুসলমান নির্লজ্জ হয়ে গেছি, আমরা শরম ছাড়া হয়ে গেছি। আমরা হইলে বিয়ার পরে তে মোবাইলের ভিতরে ছবি দেয় তোর আর ভাবি দেয় নাকি দেয় না? তুই অসভ্য, তুই তার সিহন জিংলা দিয়ে উদম করে ফাথা ফাথা করে কি সুন্দর কার তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা তুলছ কি তুই অসভ্য? ঠিক কিরকম আছে নেই কারবা? যেই লোক তার বউয়ের ছবি পত্রিকায় দেয় তারে যত দেহ ফ্যান ফিন্দে রাখছে, যত দেহ শার্ট গাউ দিয়ে রাখছে তে ল্যাংড়া, তে অসভ্য। ঠিক কিনা কও? তে অভদ্রতে, তে জাহাল মূর্খ। বউয়ের ছবি পত্রিকার দেশ আর ফলাফাইনে ব্রিজের ভিতরে বইয়ে বইয়ে মজা মারতে আছে। অসভ্য কহে না তোর বউয়ের নিয়ে এইটা ইয়ার ভিতরে বসে কিছু। তোর বউ তো তোর বউ ফলাফাইনে দেখলো কেমনে? ঠিক কিনা কও? আম্মা গাও চন্দ্রপুরের আম্মারা খেয়াল করে শুনেন, বালুম বালুম করে সার গাছ জান একটা বেডি আটতে আছে, সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে। কেরা সামনে দিয়ে যখন গরুটার সামনে দিয়ে বেডিটা যখন গেছে, গরুটা সাংঘাতিক চোখ ফাঁক দিছে। চোখ ফাঁক দিয়ে যখন দেখছে যে বেডিটায় ঘুরতে আছে, তে মনে মনে কয় ফিসি দিয়া গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র ফিসি দিয়া গেছে বাজারও কয়েছে এক লাতির লগে খালো নিয়ে হালাইছে। আমরা শরম নাই, আমাদের লজ্জা নাই,
তোমার বউরে ডাক্তারের কাছে নেওয়া লাগলে পর্দা করে নাও। তোমার মেয়েরে পড়াইতে চাও, পড়াও, আমার আপত্তি নাই। আমার মেয়ে পড়বে, আমার বোন পড়বে, না পড়লে ডাক্তার হবে কেমনে? আর ডাক্তার না হলে সিজার যখন করা লাগবে, পুরুষ ডাক্তারের চাইতে মহিলা ডাক্তারই সিজার করা উত্তম। সুতরাং মেয়েদের ডাক্তার হলে পড়তে হবে। আমি পড়ার বিপক্ষে না, তবে আমার মেয়েরা পড়বে বোরকা গায়ে দিয়া, ঠিক কিনা?